পুলিশ এসে আমাদের ওখান থেকে উঠাই নিয়ে যায়। নেওয়ার পরে আমাকে থানায় নিয়ে যায়। ওখানে 2-3 দিন রাখার পরে ঠিক আছে, তারপরে ওখান থেকে আমাকে বরোদা নিয়ে যায় বাসে করে বরোদা নিয়ে এয়ারপোর্টে নিয়ে ওখান থেকে আমাকে প্লেনে উঠায়। প্লেনে নিয়ে ওখানে আমাকে প্লেনে 2 ঘন্টা মতন প্লেনে রাখছিল। তারপরে কোথায় নামাইছে জানি না। প্লেনে নামানোর আগে হাত বেঁধে দিয়েছে, পাও বেঁধে দিয়েছে, আর চই কালাপাট্টা দিয়ে আমাদের বাসে হয়েছে। বাসে নেওয়ার পরে আমাদের বর্ডারটা কি নেভির মতন, সেরকম নেভিতে নিয়ে আমাকে ফেলেছে। তারপরে 3-4 দিন নেভিতে আমাদের রাখছে। অনেক আমাকে অত্যাচার করেছে। আমার জীবনে লাইফে আমি এরকম কোনো ইতিহাস দেই নাই যে মানুষকে এরকম কষ্ট দেয়। ঠিক আছে, অনেক অত্যাচার করেছে, আমাকে না খায় রাখছে 3 দিন। আর 3 দিন একভাবে সমুদ্রের ভিতরে ছিলাম আমরা। 3 দিন একভাবে আমাকে মারধর করছে। পেশাব করতে গেলে মারে, খাবার খালি মারে, মানে তারপরে কয়ে তোরা বাংলাদেশি এই জন্য মারে। পাঁচটার সময় ধরে বলছে ওই কথা পুলিশে এসে সে ধরে পুলিশ নিয়ে গেছে, থানায় নিয়ে গেছে, ক্যাম্পে নিয়ে গেছে। ক্যাম্পে ওখান থেকে বাংলাদেশে পাঠায় দিচ্ছে, ওর গাড়িতে পাঠায় দিচ্ছে। বলছি গত 11 মে তারিখে রাত 11:15টার দিকে কোস্টগার্ড এই 78 জন ব্যক্তিকে, পুশিনকৃত 78 জন ব্যক্তিকে মান্দারবাড়ি থেকে উদ্ধার করে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে 11 তারিখে শ্যামনগর থানার কাছে হস্তান্তর করা হয়। তো আমরা এই 78 জন মানুষকে প্রাথমিকভাবে দেখভাল করার জন্য মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা প্রশাসনের সহযোগিতায় তাদেরকে সেখানে স্থান নির্ধারণ করি। সেখানে এরা অবস্থান করে। পরবর্তীতে যে 3 জন ব্যক্তি 78 জনের মধ্যে তারা দাবি করে যে তাদের বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে, যেহেতু ভারতে তাদের বাড়ি তারা স্বীকার করেছে, এই কারণে তাদের বিরুদ্ধে একটা নিয়মিত মামলা দায়ের করা হয়, যেটার বাদী হয় কোস্টগার্ড কর্তৃপক্ষ। এবং এটা হয় দ্য এন্ট্রি অফ কন্ট্রোল অ্যাক্ট 1952, এই অনুসারে এই মামলাটা রুজু হয়। এবং গতকাল আমরা সেই যে 3 জন ভারতীয় নাগরিক তাদেরকে আমরা আদালতে প্রেরণ করি। তারা আদালতের মাধ্যমে তারা জেলখানায় অলরেডি চলে গিয়েছে। আর যে 75 জন ব্যক্তি রয়েছে আমরা দেখতে পেয়েছি, এদের বেশিরভাগ হলো নড়াইল জেলার, তাছাড়াও খুলনা জেলা, যশোর জেলা, ঢাকা, সাতক্ষীরা, এরকম টোটাল 75 জন লোক, যারা আসলে অনেক 10 জনের মতো আছে গুরুতর অসুস্থ। তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এখানেও হসপিটালে। এবং ট্রিটমেন্ট দেওয়ার পর আমরা এই 75 জনের যে ভেরিফিকেশন, স্পেশাল ব্রাঞ্চ সহ অন্যান্য গোয়েন্দা সংস্থাকে আমরা একত্রীভূত করে আমরা তাদের প্রকৃত যে নাম, ঠিকানা, এটা যাচাই করে তাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদের মাধ্যমে আমরা তাদেরকে হস্তান্তর করব। কালকে দেওয়ার কথা ছিল, তবে এটা একটু বিলম্বিত হলো। আজকে আপনাদের সাথে কথা বলে তারপরে আজকে এটা হস্তান্তর করা হবে। গত 9 মে 2025 তারিখ রাতের অন্ধকারে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী মান্দাবাড়ি চরে 75 জন বাংলাদেশি মুসলমান নাগরিক এবং 3 জন ভারতীয় মুসলমান নাগরিককে জোরপূর্বক মান্দাবাড়ি চরে পোষণ করানো হয় ভারতীয় প্রশাসন কর্তৃক। পরবর্তীতে এই 78 জন লোক মান্দাবাড়ি ফরেস্ট অফিসে আশ্রয় গ্রহণ করলে আমাদের কাছে খবর আসে। খবর পাওয়ার সাথে সাথেই বাংলাদেশ কোস্টগার্ড থেকে জাহাজ এবং বোট অতি দ্রুত ঘটনাস্থলে প্রেরণ করা হয়। ঘটনাস্থলে পৌঁছেই আমরা প্রথমে এই 78 জনকে উদ্ধার করি, তাদেরকে চিকিৎসা প্রদান করি এবং তাদেরকে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান করি। এই 78 জনকে মধ্যে 10 জনের অবস্থা আমরা তৎক্ষণাৎ অত্যন্ত গুরুতর পাই এবং তাদেরকে উন্নত চিকিৎসার জন্য আমরা আমাদের সকলকে 78 জনকে আমরা বাংলাদেশে নিয়ে আসি। এই 78 জনের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারি এবং তাদের ভাষ্য মতে তাদের অধিকাংশই ভারতের গুজরাটে বসবাস করছিল দীর্ঘদিন ধরে এবং তারা বিভিন্ন পেশায় নিয়োজিত ছিল। গত 26শে এপ্রিল গভীর রাতে ভারতীয় পুলিশ কর্তৃক তাদের বাসায় গভীর রাতে হানা দেয় এবং বুলডোজার দিয়ে তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়। তাদের পরিবারের সামনে তাদেরকে অমানবিক অত্যাচার, শারীরিক নির্যাতন এবং ধর্মীয় অবমাননা সূচক মন্তব্য প্রদান করে। তাদেরকে চোখ বেঁধে 2টি সামরিক বিমানে করে, একটা সামরিক বিমানে ছিল তারা এই 78 জন পুরুষ সদস্য এবং তাদের অন্যান্য পরিবার অন্য সদস্য আরেকটা বিমানে করে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয়। এবং গত 9 মে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে জলসীমায় এবং বাংলাদেশের অভ্যন্তরে যে মান্দাবাড়ি দ্বীপ আছে সেখানে পোষণ করানো হয়। তাদের মাধ্যমে এবং তাদের ভাষ্য মতে এটাও জানা যায় যে
তাদের উপর যে অত্যাচার করা হয়েছিল সেটা তাদের পরিবারের সামনে করা হয়েছিল এবং তারা জানে না যে তাদের পরিবার এখন কোথায় আছে। বর্তমানে এই 78 জনের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের অবস্থা বেশ গুরুতর, তাদেরকে হাসপাতালে রাখা হয়েছে।